ভাতটাকে আমরা ছেঁকে নিচ্ছি যাতে একদম পুরো ঝুরঝুরে থাকে। আদা, রসুন, গাজর, বিন, পেঁয়াজ, ক্যাপসিকাম, দই এবং তার মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো মেশানো একটি মশলা। এবার দিয়ে এখানে রয়েছে আদা রসুন বাটা এবং সেদ্ধ ডিম লাগবে। তারপর দিয়ে ঘরের ব্যবহার করা যে চাল আমরা রেগুলারলি ব্যবহার করি প্রতিদিন খাওয়ার জন্য, সেটা দিয়ে খুব সাধারণভাবেই বানানো হবে আমাদের আজকের ফ্রাইড রাইস উইথ এগ কারি। যেহেতু ফ্রাইড রাইস হচ্ছে সেই জন্য আপনারা এটাকে ছোটো ছোটো করেই কাটতে পারবেন। উনুনের কাছে চলে যাবে, সেখানে রান্নাবান্নাগুলো শুরু হবে। ভাজা হয়ে গেছে হালকা করে, পরে পেঁয়াজ কুচি। এবার আমরা এর মধ্যে নুন দেবো। নুনটাকে একটুখানি অল্প করেই দেবেন, কারণ হচ্ছে এরপরে ভাতেও মেশাতে হবে। যদি বেশি হয়ে যায় পরে আর কমাতে পারবেন না। হলুদটা, এরপর যে বাটা মশলাটা ছিল, বাটা মশলা, দই, রসুন, আদা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে আমরা শর্টে করে নিচ্ছি যাতে কাঁচা বন্ধ হয়ে যায়। ভালোটাও করে রেখে নেবেন যাতে মশলাটা একটু পুরো হয়ে যায়। দেখো প্রতিদিন চালের রান্না করার যে রেগুলার চাল আমরা সেই চাল দিচ্ছি। এর মধ্যে আমি ভাজাগুলো করে রেখেছি, যেহেতু দুটো ব্যাচে করবো সেই জন্য আমি একসাথে মেশাচ্ছি। যদি পরে প্রয়োজন হয় দিতে পারবেন, বেশি হয়ে গেলে আবার মুশকিল। বড় তাওয়াতে হলে সুবিধা হয়। বন্ধুরা, এই এখন পরিবেশনের সময় আসছে। আমরা এখন পরিবেশন করব। এটা গরম গরম পরিবেশন করলেই সব থেকে বেশি ভালো।